রবীন্দ্রনাথ বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। আজকে আমরা ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 2025 সালের প্রোগ্রামে অনুষ্ঠানে এটার এই ইউটিউবটি আমরা তৈরি করছি। এটা 1992 সালের 10ই অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে শুরু হয়েছিল এবং এটার উদ্দেশ্য ছিল মেন্টাল হেলথ সম্বন্ধে সচেতন করা। মেন্টাল হেলথের ডেফিনিশন দেওয়া কঠিন, কিন্তু যে ডেফিনিশনটা আমরা দিতে পারি মোটামুটি অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে আমাদের ক্ষমতা অনুসারে সমাজের সকলের সঙ্গে যুক্ত হয়ে আমার নিজের দৈনন্দিন জীবনের কাজকর্ম নিজের সাধ্যমতো করে নিজের সম্ভাবনাকে বিকশিত করতে পারা। মনে রাখতে হবে, অসুস্থতার অভাব যে সুস্থতা তা নয়। সুস্থ থাকাটা একটা সদর্থক মানসিক অবস্থা। কতগুলো মানসিক ডিজাস্টারের ছবি, কতগুলো প্রাকৃতিক দুর্যোগের ছবি এখানে রয়েছে। সেগুলো হচ্ছে এটা কেদারনাথের ল্যান্ডস্লাইড, আর এরপরের যে ছবিটা আছে সেখানে আমরা দেখাচ্ছি সিকিমের 2025 সালে এই বছরের সিকিমের দুর্যোগ। এটা হচ্ছে সুনামি 2004 সালে যেটা এসেছিল, আর এটা আবারও উড়িষ্যাতে 1999 সালে যে যন্ত্রণা হয়েছিল। যখনই কোনো ডিজাস্টার আমাদের আসে তখনই আমাদের যে ইমিডিয়েট মানসিক যে অসুবিধাগুলো দেখা দেয় সেটা হচ্ছে আমরা ঘুমোতে পারি না, আমাদের ভীষণ হাই স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়, ফিয়ার বা প্যানিক হয়, এবং দেখা গিয়েছে প্রায় 22% লোক স্কিজোফ্রেনিয়া এবং গভীর ডিপ্রেশনেও ভুগতে পারেন। যাদের আগে থাকতে স্কিজোফ্রেনিয়া বা অন্য কোনো ডিসঅর্ডার রয়েছে তারা কিন্তু আরও বেশি অ্যাফেক্টেড হন। সবথেকে বেশি অ্যাফেক্টেড হন শিশুরা এবং বয়স্করা, কারণ তারা দুজনেই অসম্ভবভাবে পরনির্ভর। তারপরে হন পুরুষরা, কারণ তাদের একটা চাপ থাকে যে নিজেকে শক্ত প্রমাণ করতে হবে। তারপরে মহিলারা, তারা বিশেষ করে গর্ভবতী এবং দুধ যারা খাওয়াচ্ছেন সেই মহিলারা। সমস্ত মানসিক রোগের মধ্যে দেখা গিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা সব থেকে বেশি, প্রায় 50% লোকের মডারেট অ্যামাউন্টে হয়ে থাকে, আর প্রায় 25% লোকের খুব সিভিয়ার অবস্থায় হয়। এটি একটি ছবি গ্রাফ যেটা দেখাচ্ছে যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, দেশগুলোতে কীরকমভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন রকমের অসুবিধে দেখা দিয়েছে কত পার্সেন্টেজে। যখন আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন সব থেকে বেশি প্রবণতা, মানসিক রোগ এবং মানসিক অনুভূতি যেটা আমরা অনুভব করি সেটা হচ্ছে আমাদের একটা শক থাকে, একটা যেন ডিসবিলিভ, বিশ্বাস করতে পারি না এটা হয়েছে, আমাদের ভীষণ রাগ হয়, খুব অসহায় বোধ করি। তাহলে এখান থেকে আমরা বেরোবো কী করে? এটা কিন্তু একটা সার্কেলের মতন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের কিন্তু সার্কেল অফ হিলিংও একটা আছে। সেটা হচ্ছে আমরা বিশেষত দুটোভাবে ভাগ করে এটাকে আমরা এখান থেকে বেরোবার চেষ্টা করতে পারি। এক হচ্ছে গ্রুপ থেরাপির মাধ্যমে, অর্থাৎ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, আর দ্বিতীয় হচ্ছে যে নিজের ভেতরের যে ইমোশনগুলো রয়েছে, অনুভূতিগুলো রয়েছে সেগুলো প্রকাশ করে। এই দুটোই কিন্তু আমরা করি। একটা আমরা করি গ্রুপ থেরাপির মাধ্যমে, যেটার মাধ্যমে আমরা সকলের সঙ্গে যুক্ত হই, আমার যারা সমব্যথী তাদের সঙ্গে যন্ত্রণা, দুঃখ, কষ্ট ভাগ করে নিই। আর দ্বিতীয়টি হচ্ছে ড্রামা থেরাপি, তার মাধ্যমে আমরা আমাদের যে সঞ্চিত আবেগ আর অনুভূতি আছে সেটা প্রকাশ করতে পারি। মনে রাখতে হবে, আমাদের এই দুর্যোগের মধ্যে যে মানসিক যন্ত্রণা আর কষ্ট, সেখান থেকে আমরা তখনই বেরোতে পারবো যখন আমরা সকলের সঙ্গে যুক্ত হব এবং সকলের ব্যথার আমরা অংশীদার হব, সকলকে সান্ত্বনা দিতে পারবো। মনে রাখবেন, টুগেদার উই রাইজ অ্যান্ড টুগেদার উই ফিল। আমাদের প্রিয়জনরা আর নেই, তখন আমাদের মনে যে কষ্ট, যে ইমোশনাল ওভারওয়েলম ব্যাপারটা থাকে, সঙ্গে একটা হাই অ্যালার্টনেস যে আবার এটা হতে চলেছে, আবার একটা ট্রমা কাজ করতে থাকে আমাদের মধ্যে। সেক্ষেত্রে তখন আমরা কীভাবে আস্তে আস্তে সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের স্টুডেন্ট হয়ে আজকে আমরা যে মেন্টাল হেলথের